ও এই পৃথিবীর তাকার মতো কোন জায়গা আছে? আর একটু জোরে বলুন, আছে? যেমন আছি একা যাবি একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ নবী। ঠিক না ম্যাডাম? আর একটু জোরে বলুন, আছি একা যাবি একা, আছি একা যাবি একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ নবী। এই নাম ছাড়া আর কিছু আছে? আর একটু জোরে বলেন। যে মারা যাচ্ছে ওই লাশ আপনি কবরে নিয়ে যাচ্ছেন, মায়ের লাশ, তোমার বাবার লাশ নেওয়ার আগে আমার জীবন তোমরা চারজনই কাঁধের মধ্যে তোমার বাবার লাশটা নেওয়া হয় কি হয় না? আর একটা জোরে বলুন, হয় কি হয় না? নিয়ে কোথায় রাখা হয়? কবরে। আমরা কবরে যাব, কোন সন্দেহ আছে? সন্দেহ নেই। আসার জায়গা আছে, থাকার মতো জায়গা নেই। এই যে আমার ভাই, তোমার মায়ের লাশ, তোমার বাবার লাশ, মা, এই আব্দুলের মার লাশ যখন কবরে নেওয়া হয়ে যায়, নেওয়ার পরে চারজন লোক তাদের মধ্যে এত সুন্দর করে চমৎকার বিষয় নেওয়ার আগে দেখবেন আমার ভাইয়েরা ওই কবরে রাখার আগে একটা দোয়া বলা হয়। বলা হয় কি হয় না? কোন দোয়া জানেননি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। এই দোয়া বলা হয় কি হয় না? তোমার মায়ের লাশ, তোমার বাবার লাশ, তোমার দাদার লাশ, তোমার আত্মীয় স্বজনের লাশটা একটু সুন্দর করে কবরে নেওয়ার আগে এই দোয়াটা বলে যখন কবরে রাখা হয়ে যায়, রাখা হয়ে যাওয়ার পরে আমার ভাইরা যখন 40 কদম যাওয়ার পরে যখন মুনকার নাকির কবরে আসে, প্রশ্নের সলভ করে কি করে না? আরেকটা জোরে বলেন, করে কি করে না? এইটা একটা বিষয়। আরো যদি তোমার মায়ের লাশ, তোমার বাবার লাশ কবরে রাখার পরে যখন ছেলে ফানাফিল্লা হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়, ছেলে দৌড়ে দৌড়ে ডাকতে বলে, ভাইজান আমাকে একটু রাস্তা আপনি একটু ক্লিয়ার করে দেন, চাচা যান আপনি রাস্তা একটু আমাকে ক্লিয়ার করে দেন, আমার আব্বার লাশ, আমার আব্বার লাশ আমি একটু মাটি আমার বাবার কবরের মধ্যে দেব, আমার মায়ের কবরে আমি একটু মাটি দেব। এই মাটিগুলো হাতের মধ্যে নিয়ে একটা দোয়া বলা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আরেকটু যদি বললাম আল্লাহু আকবার। তোমার বাবার লাশ, তোমার মায়ের লাশ, জীবন তুমি তোমার বাবার লাশই সামনে গিয়ে এইভাবে যখন মাটিটা যখন কবরে দেওয়া হয়, দেওয়ার পরে ওই মরদা ব্যক্তি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আব্দুর রহিম আমাকে একা তোমরা কবরে ফেলে যাইও না। কি বলে? এই বাবা আব্দুর রহিম, তোমার হাতে ধরলাম, পায়ে ধরলাম, বাবা নিষ্ঠুর হইস না, এত নিষ্ঠুরের মতো আমাকে মাটি দিয়ে তোমরা কবরের মধ্যে একা হয়ে যাইও না। ওই কবরে আমি থাকতে পারবো না, যেই কবরে আলো নাই, যেই কবরে বাতাস নাই, কি অবস্থায় আমি কবরের মধ্যে থাকবো, আমাকে তোমরা কবরে একা ফেলে যাইও না, আমাকে কবরে ফেলে যাইও না, যাইও না, ওই কবরে আমি থাকতে পারবো না। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মত উম্মত তুমি কেঁদো না রে উম্মত, তুমি কেঁদো না, আমি রাসূল তো তোমার নাম জানি। এই যদি মাহফিলের মধ্যে বসে আমি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়েছি রে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকটা দিয়েছিলে, উম্মত উম্মত এই কঠিন বিপদের সময় তোর মা তোর পাশে নাই, তোর বাবা তোর পাশে নাই, আজ তুই একা হয়ে গেছিস রে উম্মত, আমি নবীর রওজায় শুনতে পারি না উম্মত, আমি একটা ওয়াদা দিলাম, তোর লাশটা কবরে রাখা যখন হয়ে গেল তুই চোখটা খুলে দেখ, আমি মদিনার নবী কবরে থাকবো। আরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে, হযরত মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব। দেখবে বাবাকে কবরে নিয়ে যাচ্ছে, বাবার লাশ একা হয়ে যায়, তুমি বাড়ির মধ্যে যাচ্ছ, এই কঠিন বিপদের সময়
আমার রসুল তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সেই রসুলের শান ঘেরে আমরা রসুলকে পেতে চাই, রসুলকে ভালোবাসতে চাই, আমাদের লাভ না লস। আর জোরে বলো না, একদম মহম্মদে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দেখেন এই শান দেওয়ার পরে রসুল তোমাদের সুপারিশ করা হয়ে যায়। একটু ভাই আমার এমন ভাবে মহব্বত ভালোবাসবেন, দেখবেন রসুল তোমাদের জন্য সুপারিশ ওয়ালা হয়ে যায়। আমরা আমাদের খবরে, মায়ের খবরে বলো, বাবার খবরে বলো, আত্মীয় স্বজনের খবরে বলো, ওই খবরে আমরা রসুল দেখতে চাই কি চাই না? হাত ধরে বলুন, চান কি চান না? রসুলকে মহব্বত করবেন। এই যে আমার ভাই, আমি আমার কথা দিকে যাচ্ছি যে আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মসজিদে নববীর মধ্যে আমার নবী যখন রওনা দিচ্ছে, যাওয়ার সময় আল্লাহর নবী যখন যাচ্ছে, যাওয়ার সময় এমন সময় বৃষ্টি সাইক্লোন শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল মসজিদে নববীতে মাত্র তুফান বৃষ্টি সাইক্লোন শুরু হয়ে যাচ্ছে। এমন ভাবে তুফান, এমন ভাবে বৃষ্টি, এমন ভাবে সাইক্লোন শুরু হয়ে যাচ্ছে। এমন সময় দেখা যাচ্ছে, এমন সময় দেখা যাচ্ছে পদবী ঠাই পর্যন্ত হয়ে যায়। এমন ভাবে আমরা ভাইয়েরা বলুন, যদি আমাদের বাংলাদেশের মধ্যে কোনো তুফান হয়, কোনো বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে যাওয়ার পরে বাংলাদেশের টেলিভিশন দেখবেন, রেডিওর মধ্যে দেখবেন একটা শব্দ চালু হয়ে যায়, বলে কি বলে, শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ। বলে কি বলে না? আর একটু জোরে বলেন, বলে কি বলে না? এই যে আমার ভাইরান, আল্লাহর প্যারা নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মসজিদে নববীতে ঢোকা মাত্র এমন ভাবে তুফান, এমন ভাবে বৃষ্টি সাইক্লোন শুরু হয়ে গেল। ওই যাওয়ার পরে যখন আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যখন আযান দিচ্ছে, আযান দেওয়ার পরে আমার ভাইরা আল্লাহর প্যারা নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন আযান দিচ্ছে, আযান দেওয়ার পরে এমন সময় দেখা যায় কোন সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে আসতেছে না। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, যাই এখন আমি একটা কথা বলবো, তাই সব আসছে, আপনারা লেট করবেন না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি জাজ মুফতি ফির নাসুদ্দিন আত্তাহির সাহেব উনি চলে আসে। আপনারা সবাই প্যান্ডেলে বসে যান, কিছুক্ষণ আপনারা আসেন, সবাই চলে আসেন, কেউ আপনারা দৌড়াদৌড়ি করবেন না, সবাই প্যান্ডেলের মধ্যে চলে আসেন। এই যে আমার ভাইরা, যখন আল্লাহর প্যারা নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী যখন ঢুকে, যখন বেলালকে বললেন, বেলাল তুমি আযান দাও। বেলাল যখন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন বেলাল যখন আযান দিচ্ছে, আযানের টাইমটা হলো ফজরের আযানের টাইম। এমন ভাবে আযান, এমন ভাবে তুফান, এমন ভাবে বৃষ্টি, এমন ভাবে সাইক্লোন শুরু হলো। কিন্তু আমার সুন্নি বাবারা, আমার যুবক বাবারা, তোমাদের জানা উচিত, মজা উচিত, কিন্তু কোন সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে আসতেছে না। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিৎকার মারে বলেন, বেলাল, বেলাল তুমি একটু তাকাইয়া দেখো আমার কোন সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে আসতেছে কিনা, তুমি একটু তাকাইয়া দেখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সাহাবায়ে কেরাম তো মসজিদে নববীর মধ্যে আসতেছে না। হুজুর, হুজুর আমি দেখতে পাচ্ছি একজন সাহাবায়ে কেরাম পাগলের মতো দৌড়ে দৌড়ে মসজিদে নববীর মধ্যে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, সেই সাহাবীর নাম হইল হযরত কাদা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আমার ভাইরা, চমৎকার বিষয়, আল্লাহর নবী ডাক করে, বেলাল
তুমি একটু তাকায়া দেখো আমার কোন সাহাবী মসজিদে নববীর মধ্যে আসতে কিনা। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি একজন সাহাবী পাগলের মতন দৌড়ে দৌড়ে নবী মসজিদে নববীর মধ্যে আসতেছে। ওর নাম হচ্ছে হযরতে খালেদা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেন, ও খালেদা তুমি কেমন করে পাগলের মতন দৌড়ে দৌড়ে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কারণে নবী আমি আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কারণে আমি নবী আসলাম আপনার পিছনে আমি কাদাদা নামাজটুকু আদায় করব। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কাদাদা রে তোমার মধ্যে মানুষত্ব নেই, তুফান বৃষ্টি সেই করো, তুমি কেমন করে পাগলের মতো দৌড়ে আসবে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেছেন, ওই কারণে গো নবী আমি চলে আসছি। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন। কি তুফান বৃষ্টির মধ্যে পাগলের মতো দৌড়ে দৌড়ে যখন আসছে, আসার পরে আল্লাহর নবী বলেন, দাদা তুমি বাড়ির মধ্যে কিভাবে যাইবা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার জন্য একটু মানাজাত করেন আমি বাড়ির মধ্যে যেতে পারবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ডাকলেন, ও খাদাদা তুমি বাড়ির মধ্যে কেমন করে যাবা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমার জন্য একটা মানাজাত করেন। আল্লাহর নবী বলে আমি তো তোমার জন্য দোয়া করব। ঠিক আছে, এই সামনে একটা খেজুর গাছ আছে, ঠিক আছে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছ থেকে একটা পাতা নিয়ে তুমি আসো, আমি রাসূল তোমাকে একটু লাইটের ব্যবস্থা করে দিব। কি ব্যবস্থা করে দিব? একটু আলোর ব্যবস্থা করে দিব। দাদা তুমি তাড়াতাড়ি ওই খেজুর গাছের নিকট তুমি চলে যাও। এই যে আমার আল্লাহর প্যারা নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর উপরে দৌড়ে দৌড়ে কাঁদে যখন খেজুর গাছের মধ্যে যখন চলে গেল, যাওয়ার পরে খেজুর গাছের যখন পাতা আনার জন্য গাছে ওঠার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে, নেওয়ার পরে এমন সময় দেখা যায় এই খেজুর গাছে যদি খালেদা উঠে তাহলে পড়ে যেতে পারে। কি হতে পারে? খালেদা যদি খেজুর গাছে উঠে পড়ে যেতে পারে, কিন্তু আমি খেজুর গাছ তো রাসূলের কাছে জবাব দিতে পারবো না। কি করবো? রাসূলের কাছে আমি জবাব দিতে পারবো না। এইভাবে খেজুর গাছের সামনে যাওয়ার সাথে সাথে খেজুর গাছটা জমিনে পড়ে গেছে। আরে জোরে মহব্বতে। এই যে আমার ভাইয়েরা আল্লাহর প্যারা নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাদেরাকে বলে যাওয়ার পরে খাদেরা পাগলের মতন দৌড়ে দৌড়ে খেজুর গাছের কাছে নিচে গেল। যাওয়ার পরে ওই খেজুর গাছের পাতা হাতের মধ্যে যখন নিয়ে যখন নিচে পড়ে যায়, পাতাটা যখন নিয়ে যখন আমার নবীর দরবারে আসে। কার নবী? কার দরবারে? নবীর দরবারে। কার দরবারে? আমরা নবীর দরবারে যাওয়ার ইচ্ছা আছে না? এই কারা কারা যেতে চায় একটু হাত লাগে দেখান না। সবাই বলেন মনে বড় আশা ছিল, বলো বাবা মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমাকে ঘুমে দেখা দাও, মনে বড় আশা। আর একটু জোরে জোরে মহব্বত বলে মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমাকে ঘুমে দেখা দাও, মনে বড় আশা, মনে বড় আশা। মদিনা গেলে লাভ লস, মদিনা গেলে গুনাহ হয় না সওয়াব হয়? আমরা মদিনা যেতে চাই কি চাই না? হাত তুলে আমার সুন্নিরা দেখেন মদিনা যেতে চান কি চান না? মদিনা যাবেন।
মদিনাকে ভালোবাসবে একদিন না একদিন রসুল সফলে মদিনা দেখাইয়া দিবে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে আমার ভাইরা কথায় কথা ওই কাদানা পাগলের মতো দৌড়ে দৌড়ে খেজুর গাছের পাতা নিয়ে আমার রসুলের দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা তোমাদের জানা উচিত, তোমাদের বোঝা উচিত, সাহাবায়ে কেরামরা আমার রাসূলের দরবারে যখন যাইতো আসামির মতন এইভাবে আটটা দিব তো ইয়া রাসূলুল্লাহ আয়াকা ইয়া রাসূলুল্লাহ আয়াকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আপনার খাদাদা, আপনি আমাকে বলেছিলেন খেজুরের পাতা আনার জন্য, আমি তো খেজুরের পাতা নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও খাদাদা ওই খেজুরের পাতা তুমি মোট মারে ধরো। ও খাদাদা তুমি খেজুরের পাতাটা একটা মোট মারে ধরো। যখন মোট মারে ধরার পরে আল্লাহ নবী মুস্কি আসে একটা ফু দিলেন। আল্লাহর নবী যখন মুস্কি আসে তখন একটা ফু দিলেন, দেওয়ার পরে ওই খেজুরের পাতা যখন মুস্কি আসি আল্লাহর নবী যখন ফু দিলেন অদ্রুপি কাদাদা একটা চিৎকার মারে কাদা শুরু করেছে। আল্লাহর নবী কাদাদা কাদাদা কি ব্যাপার বুঝতে পারলাম না, কেমন জিনিস তোমার হাতের মধ্যে আমি দিলাম, কেন তুমি চোখের মানে জেনে জেনে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন একটা জিনিস আমার হাতের মধ্যে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তো নবী আমার বাড়িতে এসে আপনার পিছনে যখন আমি নামাজ পড়লাম আমি আমার বাড়ির দরজা পর্যন্ত দেখতে পেলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার জীবন কিশোর আমার মুরব্বী বাবারা তারা হচ্ছে শুনে বলুন আমার রসুলের দাম বেশি না কম? বেশি। হাত করে বলুন বেশি না কম? আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? রসুলকে ভালোবাসে আল্লাহ খুশি হয় না বেজার হয়? রসুলের প্রেম, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। দেখেন এমন একটা বিষয় এইখানে এই খেজুর গাছের পাতা আত্ম নহে আমার নবী ফু দেওয়ার কারণে সেটা লাইট করে গেছে। এই যে আমার ভাইরা আল্লাহর নবী মসজিদে নববী থেকে আল্লাহর নবী যখন ডাক দিয়ে বলেন বেলাল তোমাকে নিয়ে আমি একটা আমার বাবার কবরস্থানে আমার বাবার কাছে যাব, আমার মায়ের কবরস্থানে যাব, আমার বাবার কবরস্থানে যাব। আল্লাহর নবী ডাকলেন বেলাল বেলাল তোমাকে নিয়ে আমি একটু আমার বাবার কবরে যাব, আমার মায়ের কবরে যাব। বেলাল তুমি একটু লেট না করে, আমি অনেক দিন ধরে আমার বাবার কবরে থাকবে, আমার মায়ের কবরে আমি যাই নাই। বেলাল বেলাল তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলে আসো। বেলাল রে তুমি লেট না করে করে তুমি এই আমার বাবার কবরের সামনে একটু আযান দাও। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন বেলাল তুমি লেট না করে করে রে বেলাল আমার মা বাবার কবরে একটু আযান দাও। আল্লাহর নবীর হুকুমে আমি সাফায়ে মারওয়ার উপরে উঠলাম, আমি জাবুর রহমত উপরে উঠলাম, আমি বাইতুল কবাইস উপরে উঠলাম। বেলাল বেলাল আরেকটু উঁচু জায়গার মধ্যে উঠে আযান দাও। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকটু উঁচু জায়গা আল্লাহর ঘর কানায় কাবা। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আরেকটু উঁচু জায়গা আল্লাহর ঘর কানায় কাবা, ওই কানায় কাবার উপর যদি উঠি আমার বিয়াদবি হবে। আল্লাহর নবী বলেন বেলাল ও বেলাল তুমি আমাকে এখনো চিনতে পারো নাই। আল্লাহর নবী বলেন বেলাল বেলাল তুমি লেট না করে করে রে বেলাল তুমি মসজিদে নববীর উপর তুমি আযান দাও। আল্লাহর প্রিয় নবীর হুকুমে আল্লাহু আকবার বলে আযান দিলেন। বেলালকে আল্লাহ বললেন বেলাল তুমি আরেকটু উঁচু জায়গার মধ্যে আযান দাও, আমি রাসূল তোমাকে বললাম আমি রাসূলকে কাবা বানাইয়া তুমি আযান দাও। আল্লাহু আকবার। আল্লাহ বললেন বেলাল এটা তো ওলিদের কাবা। কার কাবা? বেলাল এটা তো ওলিদের কাবা, এটা ফকির দরবেশের কাবা। ও বেলাল ওই কানাই কাবার মালিক আমি রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বেলাল ওই কানাই কাবার মালিক আমি রাসূলুল্লাহ। আমি তোমাকে বলে গেলাম ওই কানাই কাবাকে তোমার পায়ের নিচে রেখে রেখে আমি রাসূলকে যদি কাবা বানাইয়া তুমি আযান দাও আল্লাহ তোমার আযান কবুল করে নিবে। এই যুবক তোমরা জোরে বলো সেই বেলালের দাম আছে কিনা? আরেকটু জোরে বলো। জোরে বলে
কোন বাগানের ফুল গানাবি কোন বাবা তুলে বলো না কোন বাগানের ফুল গানাবি কোন বাগানের ফুল সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ। ভালো লাগেনি? আরেকটু বলুন, ভালো লাগেনি? আরে একটু জোরে বলেন না। কোন বাগানের ফুল গানাবি কোন বাগানের ফুল সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ রাসূল। কোন বাগানের ফুল গানাবি কোন मेरे फूल सल्ले आला नूरे खुदा मोहम्मद। आरशे যত জ্ঞানী গুণী আরশে যত জ্ঞানী গুণী নাই যে আপনার সমতুল। কোন বাগানের ফুল গানাবি বলো বাবা কোন বাগানের ফুল গানাবি কোন বাগানের ফুল গানাবি কোন বাগানের ফুল সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ রাসূল। আমার রাসূল যখন মার কবরের পাশে বাবার কবরের পাশে বেলালকে আযান দিয়ে বলেন, বেলাল চলো আমি আমার হুজুরের মধ্যে চলে যাব। আমার নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। বেলাল আমার মাকে আমি দেখতে পারলাম না, আমার বাবাকে আমি দেখতে পারলাম না। আমি যখন আমার মায়ের কবরের পাশে আসলাম আমার মা কে দেখে মনটা শান্তি পেয়ে লাগছিল। ও বেলাল তোমাকে নিয়ে আমি আমার হুজুরের মধ্যে চলে যাব। যখন আল্লাহর নবী বেলালকে নিয়ে যখন হুজুরের মধ্যে চলে গেলেন মায়ের হুজুরের মধ্যে যখন আল্লাহর নবী চলে গেলেন, যাওয়ার পরে এখানে দেখা যায় অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে সঙ্গে যাচ্ছে। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে আমার ভাই আল্লাহর প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে যখন যাচ্ছে, আর আমার নবী মা আয়েশা রাদিয়াল্লাহু মধ্যে আমার নবীর থেকে যখন যাচ্ছেন, যাওয়ার সময় পেরেশান হয়ে আমার নবী যখন বসলেন, আমার নবীর গা মোবারক থেকে কি বাইর হচ্ছে? গাম। কি বাইর হচ্ছে? গাম মোবারক। আমার নবীর পিঠ মোবারক থেকে গাম বাইর হচ্ছে। পিছনে দেখা যায় আরো অসংখ্য সাহাবায়ে কেরাম, কেউ বর্তন নিয়ে আছে, কেউ বাড়ি নিয়ে আছে, কেউ থাল নিয়ে আছে। আসিয়া দেখা যায় আল্লাহ নবীর সামনে যখন গামগুলা যখন পড়তেছে, ওই গামগুলা বর্তনের মধ্যে নিচ্ছে, বাড়ির মধ্যে নিচ্ছে। আল্লাহ জানে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার মারে বলে, আল্লাহ নবী ও পানের সাহাবীরা, ও আমার পানের সাহাবীরা, কি ব্যাপার বুঝতে পারলাম না, তোমরা কেন আমার ঘায়ের মধ্যে তোমরা আটটা দিচ্ছ? ও পানের সাহাবীরা, তোমরা কেন আমার ভাইয়ের মধ্যে তোমরা আড্ডা দিচ্ছ? আমার গায়ে থেকে তোমরা কেন গামগুলা বর্তনের মধ্যে নিচ্ছ? গামটা গুলা কেন বাড়ির মধ্যে নিচ্ছ? এই কারণটা কি বিষয়টাকে বুঝতে পারলাম না। বলে ইয়া রাসূলুল্লাহ আয়াকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর, আমরা ওই কারণে নবী আপনার কাম করে আমরা বর্তনের মধ্যে নিলাম, আপনার কাম করে আমরা প্লেটের মধ্যে নিলাম। ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব সাহাবী, আমাদের টাকা নেই, আমাদের পয়সা নেই। ইয়া রাসূলুল্লাহ ওই গামগুলা নেওয়ার কারণ হচ্ছে গো নবী, আমরা যখন আমাদের ছেলেকে আমরা বিবাহ করাবো, আমাদের মেয়েকে আমরা বিবাহ দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কারণে আপনার গামগুলা নিলাম গো নবী। এইটাকে আমরা গাম বলবো না, আল্লাহর কসম করে বললাম এই গামটা না, এটা মেশকে আম বলছে আরো দামি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার ভাইরা চিৎকার করে বলে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে কসম করে বললাম গো নবী ওই গামটাকে আমরা গাম বলবো না। আমরা যখন নিয়ে যাচ্ছি এটা একদিন না, দুই দিন না, 40 দিন পর্যন্ত মেশকে আম্বরের কেরাম বাইর হবে। আরেকটা জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমার যুবকরা
মুরব্বীরা আমরা আওয়াজটা শুনে বলু আমার রসুলের গ্রামের দাম আছে কিনা? আছে আরেকটা আওয়াজ দিয়ে আছে আমার রসুলের দাম কি নিষ্কাম করে 4 লাখ। এবার বলে রসুলের শান, রসুলের প্রশংসা কিতাব কোথায় পাওয়া যাচ্ছে? তাওরাত কিতাবে পাওয়া যাচ্ছে। আমার রসুলের প্রশংসা কোথায়? তাওরাতে। আমার রসুলের প্রশংসা কোরআনে। আমার রসুলের প্রশংসা জবুরে। আমার রসুলের প্রশংসা ইনজিলে। সর্ব জায়গায় আমার নবীর শান আছে কিনা? আছে আর একটু জোরে বলেন না, আছে নবীর প্রশংসা আছে কিনা? আছে আমার ভাইয়েরা, আমি একটা কথা বলবো, আপনাদের জানা উচিত, বোঝা উচিত। তাওরাত কিতাবের মধ্যে একজন ইহুদি খ্রিস্টান, সে তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ। এই তাওরাত কিতাবটা যখন প্রত্যেক শনিবার, সপ্তাহে কয়দিন? শনিবার একদিন। সপ্তাহে কয়দিন বলেন না? একদিন। বারের নাম কি? শনিবার শনিবার। এই তাওরাত কিতাবটা খুলে যখন তেলাওয়াত করে করার পরে দেখি আমার রসুলের শান। আর একটু জোরে বলেন না। আল্লাহ আকবার এই তাওরাত কিতাব কার উপর নাযিল হচ্ছে? মুসা কালিমুল্লাহ। আর জোরে বলুন না, কার উপরে? মুসা কালিম মুসা কালিমুল্লাহ। ওই তাওরাত কিতাবে আমার রসুলের শান। কয় জায়গার মধ্যে? 4 জায়গার মধ্যে। কয় জায়গায়? 4 জায়গা 4 জায়গায়। ওই ইহুদি মনে মনে ভাবলো, ওই তাওরাত কিতাবে মুসা কালিমুল্লাহর নাম থাকার কথা। কার নাম থাকার কথা? মুসা ওই তাওরাত কিতাবে মুসা কালিমুল্লাহর নাম থাকার কথা। কিন্তু রাসূলুল্লাহকে কোনো দেখে নাই, ওই রাসূলের নাম তো আমরা কোনোদিন শুনে নেই। ওই রাসূলুল্লাহর নাম 4 জায়গার মধ্যে। আবার পরের শনিবার ওই তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ, ওই তাওরাত কিতাব আবার যখন তেলাওয়াত করে করার পরে দেখে আবার রাসূলুল্লাহর নাম 8 জায়গার মধ্যে। সুবহানাল্লাহ কয় জায়গার মধ্যে? 8 জায়গা 8 জায়গার মধ্যে। নামগুলা কি করে দিল? মুছে দিল। দেওয়ার পরে ইহুদি আবার পরে শনিবার আসলো। আসার পরে দেখে ওই তাওরাত কিতাব যখন তেলাওয়াত করে করার পরে দেখে রাসূলুল্লাহর নাম মোবারক, রাসূলুল্লাহর নামের নকশা, রাসূলুল্লাহর পজিশন দেখা পরে দেখা যায় 12 জায়গার মধ্যে। সুবহানাল্লাহ আরেকটু ধরে বলুন না, কয় জায়গা? 12 জায়গা এইভাবে 12 জায়গার মধ্যে থেকে আমার রাসূলুল্লাহর নাম মোবারক, আমার রাসূলের প্রশংসা, আমার রাসূলের শান, ওইগুলা দেখার পরে ইহুদি মনে মনে ভাবে আমি রাসূলকে একটু দেখবো, আমি রাসূলের একটু তালাশ করব। ওই রাসূল তো সাধারণ রাসূল না, আমি তো তাওরাত কিতাবে রাসূলের নাম মোবারক দেখলাম। এই যে আমার ভাই ইহুদি মনে মনে কল্পনা চালু হয়ে গেল, রসুলের নাম মোবারক, রসুলের শান, রসুলের প্রশংসা দেখে পাগল হয়ে গেল। সেই ইহুদি কি করলো? একটা ঘোড়া নিয়ে কানায় কাবার দিকে যখন যাচ্ছে, কানায় কাবার মধ্যে যাওয়ার পরে এমন সময় আমার সুন্নি ভাইরা ওই কানায় কাবার মধ্যে ইহুদি ঘোড়া নিয়ে যখন কানায় কাবার মধ্যে যখন যাচ্ছে, ওই কানায় কাবার মধ্যে যখন নামে গেল, নামার পরে দেখা যায় একটা লাল বর্ণের মানুষ, এত সুন্দর একজন মানুষ দেখা যায়। ইহুদি মনে মনে করে রাসূলুল্লাহ। ইহুদি কেন ঘোড়াতে ঘোড়া নিয়ে কানায় কাবার মধ্যে পৌঁছে গেল। কানায় কাবা থেকে নেমে একজন লাল বর্ণের মানুষ, সুন্দর চমৎকার একজন মানুষ দেখে, এত সুন্দর চেহারা, যার চেহারা দেখে মনে মনে ভাবলো, উনি মনে করে রাসূলুল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ না, উনি হচ্ছে সালমান ফার্সি, উনি হচ্ছে সালমান ফার্সি, লাল বর্ণের মানুষ। ওই সালমান ফার্সি একটা চিৎকার বলো আল্লাহ, সবাই 3 বার জবানটা করে বলো আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই ইহুদিরা মনে করেছে আমি রাসূলুল্লাহ, আমি তো রাসূল না। ইহুদি মনে মনে কল্পনা জল্পনা করলো, সে তো মনে মনে ভাবেছে আমি রাসূলুল্লাহ, কিন্তু আমি তো সালমান ফার্সি, আমি তো রাসূলুল্লাহ না। ওই ইহুদি মনে মনে দৌড়ে দৌড়ে যখন সালমান ফার্সির কাছে যখন আসলে, ভাই আমি আপনাকে তালাশ করলাম, আমি আপনাকে তালাশ করলাম। না না না, তুমি যেইটা ভেবেছো এইটা তো না, তুমি লেট না করে করে তুমি আমার পিছে চলে আসো, আমি তোমাকে নিয়ে যাব মসজিদে নববীর মধ্যে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ কোথায় নিয়ে যাবেন? মসজিদে নববী মসজিদে নববীর মধ্যে। সালমান ফার্সি
ওই লোকটাকে নিয়ে যখন মসজিদ নববীর মধ্যে যাচ্ছে, যাওয়ার পরে অসংখ্য সাহাবায়ে কেরাম কে তাসবিহ পড়তেছে, কে নামাজ পড়তেছে, কে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, পড়া 3 দিন গত হয়ে যায়, রাসূল আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আর একটু ধরে বলবেন না সুবহানাল্লাহ? কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। ইহুদি পাগলের মতন হয়ে যখন মসজিদে নববীর মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম, এত সুন্দর নুরানি চেহারা দেখে মনে মনে ভাবলো ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহ হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কি হতে পারে? রাসূলুল্লাহ হতে পারে। এই যে আমার ভাইরা, ইহুদি পাগলের মতন দৌড়ে দৌড়ে মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করলো, করার পরে যখন হযরত সালমান ফার্সিকে নিয়ে যখন যাচ্ছে, যাওয়ার পরে সালমান ফার্সি দেখে ইহুদি বেহুশ হয়ে যায় আর ডাকে, রাসূলুল্লাহ কোথায়, রাসূলুল্লাহ কোথায়, রাসূলুল্লাহকে আমি দেখবো, আমি রাসূলুল্লাহকে আমি দেখবো। এই কথা বলার পরে আল্লাহর নবী জামান আলী মর্তুদা ছিল, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী জামান আলী একটা চিৎকার মারে বলে, ও সালমান ফার্সি, ওই মানুষটাকে, ওই আজনটা মানুষটাকে আমাকে কাছে নিয়ে আসো। বলেন ওই মানুষটা হচ্ছে একজন ইহুদি। ওই মানুষটা হচ্ছে একজন ইহুদি। ভাই আলী রে, পাগলের মতন দৌড়ে দৌড়ে আসছে রাসূলকে দেখার জন্য। কাকে দেখার জন্য? রাসূলকে দেখার জন্য পাগলের মতো দৌড়ে দৌড়ে আসছে। আসার পরে আলী ডাক